নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার ডায়ালিসিস করতে গিয়ে হয়রানির শিকার রোগীরা, আর এই ঘটনা উঠে আসছে সেই জিবি থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে বারবার অভিযোগ হয়রানির। ডায়ালিসিস বিভাগে এই অভিযোগ উঠে এসেছে। সকাল থেকে দাঁড়িয়ে রোগীদের ক্ষোভ বাড়ছে ক্রমশ। সকাল 8টার সময় ডায়ালিসিস করতে যাওয়ার পর রোগীদের জানিয়ে দেওয়া হয় জলের পাম্প বিকল হয়ে আছে, এবং সেই জায়গায় অবশেষে দুপুর গড়িয়ে গেলেও ডায়ালিসিস হয় না। রোগীরা দূর দূরান্ত থেকে গেলেও তাদেরকে বসে থাকতে হচ্ছে, আবার ফিরেও যেতে হচ্ছে, কিন্তু পরিষেবা থেকে তারা বঞ্চিতই থাকছেন। জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে পর্যাপ্ত পরিমাণে জল না থাকার কারণে চূড়ান্ত ভোগান্তির শিকার রোগী সহ আত্মীয় পরিজনরা, এমনটাই অভিযোগ উঠে এসেছে। 4 ঘন্টা সময় দেওয়া হতো আগে ডায়ালিসিসের জন্য, কিন্তু সেই সময় পরিবর্তন করে 2.5 ঘন্টা দেওয়া হয়। এতেই রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েছে বলে খবর উঠে আসছে। কি বক্তব্য জিবি হাসপাতাল থেকে, অভিযোগ কি রয়েছে শুনুন। সমস্যা তো আমার কি সমস্যা? কয়টার সময় আইছেন সকালে? না, সকালে আমরা দুপুরে। এমনিতে আপনাদের মানে কতটুকু সময় দেওয়া হয় ডায়ালিসিস? 4 ঘন্টা। 4 ঘন্টা। এটা নাকি এখন কমিয়ে মানে আরো কম? হ্যাঁ, গেটে সপ্তাহ দিছে 2.5 ঘন্টা। এই যে কমাই দিছে কি কারণে? কি কারণে হইলে এইটা হন তারা করতে পারে, কি কারণে কমাই দিচ্ছে তারা করতে পারে, এটা তো আমরা করতে পারি না। তারা গেছি কয় ঘন্টা দিবেন, তারা কইছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কি রে কি জলের সমস্যা? এই যে 2.5 ঘন্টা সময় দেওয়া হয়, এর থেকে ডায়ালিসিস সম্পূর্ণ হয়? না 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 না, 4 ঘন্টা হইলে হয়। এমনিতে সকালে কয়টাতে শুরু হয়? সকাল তো তারা 8টাতে কথা। আজকে যে 12:30টাতে চালু হয়েছে, এর মূল্য কারণ কি? এইটার মূল কারণ তারা তো জলের সমস্যা, তারা এই কথা বুঝা। মানে আমি হয়তো মানে সকালের না, আমি তো দুপুরে। প্রতিনিয়ত একটাই অভিযোগ, জলের সমস্যা, মেশিন ভালো না। হ্যাঁ, তারা এই কথাই কয়। যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্থান ডায়ালিসিস, সেই জায়গার মধ্যে মানে কয়েকদিন পর পর এই সমস্যা। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে তো আমাদের কষ্ট হইতে আছে, আমরা গরিব মানুষ যারা আছি তারা তো আমরা খুব কষ্ট হইতে আছে। এই যে মনে করেন ডায়ালিসিসটা করলে আমরা মনে করেন আমাদের হাত পাও যা আছে জল জমা, মানে খুলে জায়গা হাঁটতে পারি না, খাইতে পারি না, পায়খানা বাচ্চা বন্ধ হয়ে জায়গা। তখন ওই ডায়ালিসিসটা করলে, ওই জলটা বার করলে মনে করেন 1-2 দিন শ্বাসকষ্টটা মানে বন্ধ হয়। এই আমরা মানে তারপর দীর্ঘ সময় যে আপনাদের অপেক্ষা করতে হয়, এতে কি কোনো সমস্যা হয়? হয় তো আপনাদের বলছি তো শ্বাসকষ্ট হচ্ছে সমস্যা হয়েছে। হ্যাঁ, সকালে 8টার পেশেন্ট জাস্ট 20 মিনিট হয়েছে ভিতরে যে ঢুকাইছে। তো আমরা 2টার পেশেন্ট, তাহলে সকালের 8টার পেশেন্ট যদি এক্ষণে বাজে টাইম কয়টা, 1টার 8 হয়তো 20 মিনিট হয়েছে ঢুকাইছে, তাহলে 2টার পেশেন্ট কতই ঢুকবে ভিতরে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে জল নাই, জলটা এটা হামেশা সবসময় একটা প্রবলেম, জল নাই। মেশিনগুলো নষ্ট, মেশিন নষ্ট হলে অবভিয়াসলি জল উঠতো না। তো এখানে অনেক বয়স্ক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আগে, ঠিক আছে, 1600 টাকা 1200 টাকা গাড়ি রিজার্ভ করে, এগুলো আমরা সাথে গল্প করে। তো ওই যে জল পরিমাণে 2.5 থেকে 3 লিটার শরীর থেকে জল বাই করতে লাগে, এরকমও পেশেন্ট আছে। 2 ঘন্টা ডায়ালিসিসে কি হইব, কিচ্ছু হইতো না, হয়তো ট্রিটমেন্ট করে দিয়েছে, কিন্তু যে ট্রিটমেন্টটা পেশেন্টের কোনো কাজে না লাগে, আর 2 ঘন্টা ডায়ালিসিস, 4 ঘন্টা প্রসেসিং ডায়ালিসিসে। কারণ শরীরটা পুরোটা পিউরিফাইড হয়ে শরীরের যে মানে যে দূষিত জিনিসটি এগুলো ফিল্টার হয়, তো এই যে বাই করতে 4 ঘন্টা লাগে। 2 ঘন্টা কি হইতেছে প্রথমে মানে কয় ঘন্টা দেওয়া হয়তো? শুরু থেকে নিয়মিত 4 ঘন্টা। এখন তো মানে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতেছে, 2 ঘন্টা দিতেছে। তো এগুলো দিয়ে কি হইব, পেশেন্ট তো অর্ধেক মারা যাবে। এই যে সময়টা কমায় দেওয়া হয়েছে কি কারণে? কি কারণে? মেশিন নষ্ট, জল ওঠে না। কারণ ভিতরে তো সিস্টার সার্ভার, তো ওরার হাতে তো কোনো ক্ষমতা নাই। ওরা যদি পারমিশন দেয় 4 ঘন্টা, ওরা লাইন লাগাই দিব, ওরা ডিউটি। এবার জলটা কোথেকে দেবো? জলটা এটা আমরা দেখেন, সবটা কথা হয়েছে কি, এটা এখানে করবো আমার আয়ত্তে নাই, হে করবো আমার আয়ত্তে নাই। তো যাক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন যে এতগুলো ভাই বোন, আমার এজটা অল্প হইলে কিন্তু আমাদের 14-15 বছরের মেয়েরাও কিন্তু লাইন করতেছে, কিডনি পেশেন্ট, বয়স্করাও হইতেছে, যেন সবগুলো পেশেন্ট বাঁচে। পৃথিবীতে দেখেন মরণ তো সবাই একদিন আইব, তার মধ্যে এটা একটা যে ট্রিটমেন্ট, যে ডায়ালিসিসের মাধ্যমে মানুষ কিছু বছর পৃথিবীতে থাকে, আয়ুদানা থাকে, তো ওইটা যাতে বাঁচে, মানুষ সুস্থ সুশৃঙ্খল ভাবে যাতে ট্রিটমেন্ট হয়, এদিকে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আবেদন একটু লক্ষ্য যেন করে। প্রতিনিয়ত একটাই অভিযোগ, জলের সমস্যা। জলের সমস্যা, কারণ এখানে মেশিন নষ্ট,
তো মেশিন নষ্ট হলে জল উঠতেছে না। এই যে আজকে আমরা দুইটা সকাল 8টার পেশেন্ট যদি 12টার পরে 12:30টার সময় ঢুকানো হয়, এবার 2টার পেশেন্ট কয়টা ঢুকাইবো? অনেক মানুষ অনেক দূর থেকে আয়ে গাড়ি ঘোড়া পায় না, টাকা থাকলেও কিন্তু গাড়ি রিজার্ভ করে যাওয়া এত রাতে। আমি ওখানে 4 ঘন্টা রিজার্ভ করাইছি, সেই জায়গায় যদি আমি 10 ঘন্টা ড্রাইভারটার ভয় এর কিন্তু রিডাবল গাড়ি ভাড়া দিতে লাগে। কোন জায়গাতে আছে? আমি বিশাল করতেছি আমার বাদ। রোগী এবং আত্মীয়দের বক্তব্য, অভিযোগ আপনারা শুনলেন। সকাল থেকে তারা যাচ্ছেন পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু হয়রানির শিকার হচ্ছেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস। এমনটাই অভিযোগ উঠে এসেছে হাসপাতাল থেকে। অনতিবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়গুলি বিবেচনা করা উচিত, খতিয়ে দেখা উচিত এবং রোগীদের যে হয়রানি তৈরি হচ্ছে বা যে হয়রানি তারা শিকার হচ্ছেন, সেই হয়রানি লাঘবের জন্য যাতে পদক্ষেপ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ, তার জোরালো আবেদন উঠে আসছে ডায়ালিসিস বিভাগ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।